আমি সর্বপ্রথম এই লাইনে চাকরি করছি 1200 টাকা বেতন। একটা থ্রি পিসের কাজ করলে দেখা যায় যে যেখানে 500 টাকা রেট দিই আমরা, সেই 500 টাকা রেট আমরা পাই না। আমি গার্মেন্টসে প্রায় 10-11 বছর আমি চাকরি করছি। করোনার সময় আসলে দেশের অবস্থা খুব খারাপ ছিল। ওই সময় আসলে আমারও ভাগ্যর পরিহাস, আমি ওই সময় চাকরি করতাম, চাকরিটা আমার চলে যায়। 6-7 মাস আমি বসা ছিলাম। আমার এক ছোট ভাই আছে, সে আসলে এই ব্যবসার সাথে জড়িত ছিল দীর্ঘদিন যাবৎ। পরে আমি আসলাম, আসার পরে এই ব্যবসায় মিলিত হলাম আর কি। শুরু করলাম ছোট থেকে। এই ব্যবসা আসলে পুঁজি লাগে, যদি নিজের পুঁজি থাকে, টাকা থাকে, দেখা যাচ্ছে ব্যবসা উন্নতি করা অনেক সহজ। আর যদি পুঁজি না থাকে তাহলে ব্যবসা ধরে রাখা অনেক কঠিন। কোনো বায়ারের কাজ পায় না, বা কোনো সরকারিভাবে কোনো নাই, সাপোর্ট নাই। এটা আসলে ছোট একটা ক্ষুদ্র শিল্প, যারা বলে ছোট কারখানা আর কি। তাই এই ব্যবসা করলে আসলে আমরা যে কাজগুলো করি সবই হলো ইসলামপুরের কাজ, নারায়ণগঞ্জের কাজ, নিউ মার্কেটের কাজ। আচ্ছা, একটা থ্রি পিসের কাজ করলে দেখা যায় যে যেখানে 500 টাকা রেট দিই আমরা, সেই 500 টাকা রেট আমরা পাই না। দেখা যাচ্ছে আমাদের কস্টিং খরচ বেশি হয়ে যায়। এভাবে থ্রি পিস মানে যাবতীয় লেডিস আইটেমের যত কাজ আছে, থ্রি পিস, লেহেঙ্গা, গারারা, সাহারা যেগুলো আমরা করি, এগুলো আসলে আমরা ওইভাবে রেট পাই না। পাইলেও দেখা যাচ্ছে আমার কস্টিংটা বেশি, যার কারণে আমরা লাভবান হচ্ছি কম। এলসি নাই, আমাদের হলো পার্সেন্টেজ হিসাবে টাকা দেয়। ধরেন 50%, 60% আমাদের টাকা দেয়। আবার দেখা যায় যে বছর শেষে রোজার ঈদের আগে পরিশোধ করার কথা অনেকে দেয়, আবার অনেকে দেয় না। দেখা যাচ্ছে বিভিন্ন অজুহাত দেখায় টাকা পয়সা কাইটে দেয়, ঠিক আছে, রাইখে দেয়, দোকান চলে যায়, দোকান বন্ধরে। আসলে আমরা তো এটা ডিজাইন করে মালটা, আসলে আমরা শুধু ডিজাইন করি মালটা। এরপরে আলো অনেক কাজ আছে যেগুলো সুইং করে, সেলাই করে, পাথর বসায়, ওরা আবার শোরুমে বিক্রি করে। আমাদের যে ফ্লোরে যে কস্টিংটা হয়, আমরা ওই হিসাব করেই আমরা রেটটা বসাই। তা দেখা যাচ্ছে যে ওই মালটা ওরা কমপ্লিট করার পরে আসলে ওরা 5,000ও বেচে, 10,000ও বেচে, 20,000ও বেচে। তারা ওদের সিস্টেমে আসে, যেটা ওরা লাভবান করে ওইভাবে। কিন্তু আসলে আমাদের এখানে কোনো লাভ নাই। আমরা যে মার্কেটের কাজগুলা করি, সেই মার্কেটের যে দোকানদারগুলা আছে, যেমন সিন্ডিকেট জিনিসটা এগোর কাছে বেশি। আমরা সারা বছর পরিশ্রম করি, দেখা যায় আমাদের বছর শেষে একটা পেমেন্ট পাওয়ার জন্য যে জায়গায় টাকা পাবো 5 লাখ বা 2 লাখ, সে জায়গায় টাকা দেয় 50,000 বা টাকা দেয় 1 লাখ। এভাবে দিয়ে আর বাকি টাকা চেক দিয়ে দেয়। এই চেক গুলা মনে করেন ঈদের পরে আইসা আবার বছর ঘুরে। আমি সর্বপ্রথম এই লাইনে চাকরি করছি 1200 টাকা বেতন। বাড়ির থেকে টাকা পয়সা আনছি, আইনা হারে আমি 10-12 লাখ টাকা দিয়ে দুটো মেশিন কিনার পরে মনে করেন যে এইভাবে চলতেছি। এখন বর্তমান যে অবস্থা, এখন আমাকে চলা খুব মুশকিল হয়ে গেছে। এবং সরকার থেকে যদি এটা এখন একটা উদ্যোগ নিত আমাদের জন্য, আমাদের ব্যবসাটা খুব ভালো হইতো। আমাকে বাংলাদেশি মাল ইন্ডিয়ান করে বেচে একটা মাল 40,000, 50,000, 20,000, 30,000, এরকম বিভিন্ন রেট আছে। সব মালই যাবে এরকম তা না, কম বেশি আছে। তারা বেচে, শোরুমে বেচে, কিন্তু দোকানদাররাও এরকম বেচতে পারে না। কিন্তু দোকানদাররা হয়তো বা লাভ কমও করে না। অনলাইনে যারা করে তারাও ভালো দামে বেচে। দেখা যায় ডাবলের উপরে ডাবল জায়গা। দেখা যায় আপনার একটা মাল কস্টিং করে সব মিলায় পাইকারি মার্কেট থেকে লয় 1500 টাকা, 2,000 টাকা বা 2500 টাকা দেয়। ওরা মাল বেচে 10,000, 15,000 টাকা করে। তাদের কাছে এটা লাভ, কিন্তু আমাদের কাছ থেকে কোনো লাভ এটার নাই। আমাদের লস দরবার গেলে বেশি। 60 পিস, 120 পিস, 90 পিস, 150 পিস, এরকম একটা উপরে যেতে থাকে। ডিজাইন করতে চাইলে করতে পারবে, সমস্যা নাই। আমাদের এনে আছে, ডিজাইনার আছে।